হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। আজকে ব্লগ ভিডিও নয়, রান্নার ভিডিও নয়। আর অনেক দিন আগে কয়েকটা জামা কাপড় কিনেছিলাম, তো ভাবলাম সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেই জামা কাপড়ের রিভিউ তোমাদেরকে দিই, জানো যে জামা কাপড়গুলো কেমন, কোথা থেকে কিনেছি। আর তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আমি আনার চেষ্টা করব। আর তোমরা কী ধরনের ভিডিও চাও, কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। কারণ আমি তখন এই চ্যানেলটা নতুন, কী ধরনের করবো আমি বুঝতে পারছি না। আমি মাঝে মাঝে কুকিং, মাঝে মাঝে ব্লগিং, মাঝে মাঝে একটু শপিং, প্রোডাক্ট রিভিউ। তো চলো স্টার্ট করি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হলো রিলায়েন্স। এর আগের দিন বেশ অনেকদিন হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেল জামা কাপড়গুলো কেনা হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছিল না। আসলে সময় পাচ্ছিলাম না, এই ঘরের কাজ, তারপরে এই যাই হোক, ওইসব নিয়ে আর বলছি না, বলে লাভ নেই। যেটা নিয়ে ভিডিও সেটা নিয়েই বলি। যাই হোক, দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম যে না, আজকে ভিডিওটা করেই ফেলি। আজকে একটু সময় পেলাম, তো গেছিলাম রিলায়েন্সে কয়েকটা, বেশ আমার মেয়ে স্কুল থেকে একটা কুইজ মতো হয়েছিল, যাই হোক কিছু একটা হয়েছিল, ওখান থেকে একটা কুপন পেয়েছিল 500 টাকার, যে এত টাকার কেনাকাটা করলে 500 টাকার অফ পাবে। তো সেই জন্যই গেছিলাম, ওই দিকটায় আমাদের যাওয়া হয়েছিল আমার ডাক্তার দেখানোর জন্য, তো সেই জন্য গেছিলাম। তো তারপর ডাক্তার দেখিয়ে ভাবলাম যে ওই কুপনটাও নিয়ে গেছিলাম, ভাবলাম তাহলে ওখান থেকে ঘুরেই আসি। রিলায়েন্স ট্রেন্ডস, আজকের জামা কাপড়গুলো হলো রিলায়েন্স ট্রেন্ডসের, সেখান থেকে জামা কাপড়গুলো কিনেছিলাম। আর ট্রেন্ডসের জামা কাপড় কিন্তু আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওখানকার জামা কাপড়গুলো কিন্তু একটু প্রাইসটা একটু হাই হয়, কিন্তু দামি হয় জামা কাপড়গুলো, কিন্তু জামা কাপড়ের কোয়ালিটিগুলো এতটা ভালো হয়। আমার তো ওখানকার কুর্তি, জামা কাপড়, যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। ওখানকার জিনিসগুলো এতটাই ভালো, আমি পরে পরে জামা কাপড়গুলো ছিঁড়তে পারি না, এতটাই ভালো কোয়ালিটি। আমার তো খুবই ভালো। এই যে এখন যেটা পরে আছি, এটাও কিন্তু ওইখানকারই। আমার খুব ওখানকার জামা কাপড় পরে, বিশেষ করে কুর্তি টুর্তিগুলো আমার ওখানকার, আমি অনেক জায়গা থেকে কিনেছি, কিন্তু ওখানকার কুর্তি কিনে আমি খুব হ্যাপি, স্যাটিসফাইড যাকে বলা হয়, সন্তুষ্ট। আর রং চটে যাবে পরে পরে, কিন্তু ছিঁড়বে না। যেমন অন্যান্য জায়গা থেকে বা ফুটপাথ থেকে আমরা কম দামে কিনি, সেগুলো কি হয়, ভেতর থেকে সুতোগুলো ওঠা হয়, দুদিন বাদে ছিঁড়ে যায়, সেলাই খুলে যায়। আর এখানকার সেলাইগুলো একদম পাক্কা হয়, একদমও সেলাই খোলে না, কিছুই হয় না। বছরকে বছর পরে যাও, আর কাপড়গুলো এত সফট হয় না। যে এই কুর্তিটা পরে আছি, এটাও কিন্তু অনেক দিন আগের কেনা। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। সেই জন্য আমার ওখানকার জামা কাপড় না খুব ভালো লাগে। রিলায়েন্স ট্রেন্ডসে খুব টেকসই হয়, মজবুত, ছেঁড়া ফাটটার কোনো আসে না। দাম একটু বেশি হয় ঠিকই, ওই জন্য যখন অফার টফার থাকে তখন গিয়ে কেনাকাটা করলে খুব ভালো। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে একটু অফারও ছিল, 15ই আগস্টের আগে আগে গেছিলাম। তো এই যে এই একটা টপ তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আমার মেয়ে সেগুলোকে পরে পরে এগুলো পরে পরে তোমাদেরকে দেখিয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, ছবিগুলো সাইড দিয়ে দেখিয়ে দেবো। আর এখানে আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই ধরনের একটা টপ, যে এটা কিন্তু একটা অফ হোয়াইট বা ঘিয়ে ঘিয়ে কালার বলতে পারো, কালারটা ঠিক এখানে বোঝা যাচ্ছে না, অফ হোয়াইট, এই যে এইরকম। কিন্তু এটা আমার ভালো লাগেনি, আমি এমনিতেই মোটা, আর এটা পরে আমাকে বেশ ফোলা ফোলা আরও মোটা মোটা লাগছিলো, এই জন্য এটা কিন্তু আমি চেঞ্জ করবো। তবুও ভাবলাম যখন কিনেছি তোমাদেরকে দেখি, কিন্তু ভালো, কিন্তু আমাকে ভালো লাগছে না। মেয়ে পড়েছিল, তোমাদেরকে দেখাবো, দেখবে, এটাও বেশ ভালো লেগেছিলো। আর এটার দাম নিয়েছিল হলো, তোমাদেরকে দেখাই, এটার দাম নিয়েছে 799। এটার দাম ছিল কিন্তু 899, উল্টো দেখা যাচ্ছে, তবুও বুঝতে পারো। দেখো 899 ছিল, 100 টাকা কম, 799 রুপিসে দিচ্ছিল। তো হয়ে গেল এইটা।
আমি কিনেছিলাম একটা এই রকম প্যান্ট, এই প্যান্টটার সাথে প্লাজো প্যান্ট বলতে পারো, মনে হয় এটাকে প্লাজো প্যান্ট বলে, আমি ঠিক জানি না, আমি এই ধরনের প্যান্ট কোনোদিন পরিনি, ফ্লোরাল প্রিন্টের এইরকম প্যান্ট, এটার সাথে ওটা পরবো বলে কিনেছিলাম, কিন্তু ওটা আমার ভালো লাগেনি, সেই জন্য আমি ওটাকে পাল্টাবো, চেঞ্জ করতে যাব, তো চেঞ্জ করে যখন আনবো তখন আবার তোমাদেরকে দেখাবো। এই যে এই ধরনের একটা প্যান্ট আমার মেয়ে পরেছে, কারণ এইভাবে না ভালো করে বোঝা যায় না, মেয়েকে পরিয়ে সেই জামা কাপড়গুলোর কয়েকটা ছবি নিয়ে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর এইখানে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে এই রকম প্রিন্ট, পাতা 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 পাতা, দেখতেই পাচ্ছ তোমরা, এইরকম পুরো প্যান্টটা এইরকম, আর এই যে সামনে এইরকম মানে দড়ি, এটা সামনে, আর পেছনে ইলাস্টিক আছে, এই যে ইলাস্টিক, আর এই যে বেল্ট। এটা আমি আমার জন্য নিয়েছিলাম, আমি এই ধরনের এরকম কোনোদিন পরিনি, তাও ইচ্ছা হলো পরার, সেই জন্য ভাবলাম যে না, নতুন কিছু ট্রাই করা যাক। সবসময় তো কুর্তিই পরে জীবন চালিয়ে দিলাম, আগে তো শাড়ি পরতাম, বিয়ের পর থেকে শাড়িই পরতাম, মানে ঘরে বাইরে সব জায়গাতেই শাড়ি, মেয়েকে নিয়ে যাচ্ছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, ঘরে পরে কাজ করছি, সারাক্ষণ শাড়ি শাড়ি শাড়ি, কুর্তি পরা অ্যালাউ ছিল না আমাদের বাড়িতে, এখানে শ্বশুর বাড়িতে। যাই হোক, সেটাও পরে অন্য কোনো সময় বলবো, কোনো দিন সময় হলে। তো এই দেখো একটা টপ, আর তারপরেও যখন চুড়িদার পরা, সালোয়ার কামিজ পরা চালু করলাম, মানে যখন একটু বেরোতে হতো মেয়েকে নিয়ে, অসুবিধা হতো, তখন থেকে কুর্তি চালু করলাম, তখন থেকে শুধু ওই সালোয়ার কামিজ কুর্তি এগুলোই পরছি, সেই জন্য ভাবলাম এখন একটু অন্য কিছু ট্রাই করি। মেয়েও বললো হ্যাঁ পরো, সবাই তখন পরে। এই দেখো একটা টপ, এটা হলো মেয়ের, সাদা নর্মাল একটা সিম্পল টপ, এর পাশে এই যে এরকম একটা উলের কাজ করা, উলের মনে হয় ক্রুশি দিয়ে, ক্রুশি না কি বলে, সে ক্রুশির কাজ করা, সুন্দর সিম্পল একটা টপ। আর এটার দাম কত নিয়েছে, 399, মানে 400 টাকা। ও হ্যাঁ, আর এই প্যান্টটা কত নিয়েছে বুঝছি, এই প্যান্টটা নিয়েছে 599, এই যে 599, এটার দাম কত ছিল, এটার অ্যাকচুয়াল, এই দেখো এটা নিয়েছে 600 টাকা, এটার দাম 599 মানে 600 টাকাই, এটার দাম ছিল 799 মানে 800 টাকা, 200 টাকা কম নিয়েছে সেল প্রাইসে। তো হয়ে গেল, আমার ওটা দেখালাম, মেয়ের টপ দেখালাম, আর মেয়ে ওই টপটা নিয়েছে, আর এই যে প্যান্ট একটা কালো রঙের একটা এরকম একটা প্যান্ট, কার্গো বলে না কী বলে জানি না, কিছু একটা বলে, আমি জানি না, বলতে পারছি না, বেশ ভালো। কাপড়গুলো একটু ফুচকে গেছে দেখতে পাচ্ছ, কিছু মাইন্ড করো না, কারণ ওই যে আমি দেখাবো করে দেখাতে আর পারছিলাম না, মেয়ে পড়েছিল, পরে ওই যে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তারপরেও এমনি রেখে দিয়েছিল, সেই জন্য কাপড়গুলো একটু ফুচকে গেছে, আর আমিও আর খেয়াল করিনি, দেখিনি, আর ভাঁজ করে রাখা হয়নি, এরকম হয়ে গেছে। ও হ্যাঁ, এই প্যান্টটার দাম নিয়েছে কত, এই প্যান্টটা কিন্তু বেশ দামি, এই প্যান্টটাতেই ও কুপনটা অ্যাপ্লাই করেছিল, ওই যেটা পেয়েছে স্কুল থেকে, এটার দাম কিন্তু বেশ ভালোই প্যান্টটার, কিন্তু বললাম এখানকার জামা কাপড় দামি হলেও কিন্তু চলে অনেক দিন, টেকসই হয় অনেক, মানে পরে পরে রং উঠে যাবে কিন্তু জিনিসটা ছিঁড়বে না, আর পরেও আরাম, সেটাই হলো ব্যাপার। এটার দাম হলো 2299 মানে 2300 টাকা, 2299 টাকা। আমার ক্যামেরা যা, ফোন ভালো মতো ফোকাস করে না, যাই হোক এটার দাম 299 টাকা, এখানে ছোটো ছোটো করে লেখা আছে। আর এটা নিয়েছে, এটা জানি কত টাকা নিল, এটা অনেকটা কম নিয়েছে, 1600 কত টাকা জানি নিয়েছিল, এটা 600 না 700 টাকার মতো বিলের মধ্যে আছে, এখানে কিছু লেখা নেই, কারণ এটা অফারে ওখানে সেলে ছিল, বললে এমনিতেই এটার পেছনে ডিসকাউন্ট ছিল কত পার্সেন্ট জানি, তার উপর ওই কুপনটা অ্যাপ্লাই করেছিলাম, দিয়ে অনেকটা কম হয়েছে, প্রায় 600 না 700 টাকা কম হয়েছে। তো
তো হয়ে গেল ওটা মেয়ের। আর এই যে এই একটা কুর্তি, এই কুর্তিটা কিন্তু আমার পছন্দ হয়েছিল। আমার তো এমনিতে ব্লু কালার ফেভারেট, আমার যেটা পছন্দ হয় সেটা সাইজ পাওয়া যায় না, যেটা সাইজ থাকে সেটা আমার পছন্দ হয় না, এই হলো ব্যাপার। এই কেনাকাটা করতে গেলে না এই একটা সমস্যা হয়ে যায়, বিরক্ত লাগে। তো এই দেখো, এই আমি একটা পরে আছি ব্লু কালারের, এটাও অনেকটা ওই টাইপেরই। আমার কিন্তু খুব ভালো লাগে, ব্লু দেখলেই আমার মনে হয় যেন ব্লু কালার। আমার প্রচুর ব্লু কালারের কুর্তি আছে, প্রচুর ব্লু আর ব্ল্যাক। এই যে এটা মেয়ের, আমারও পছন্দ হয়েছে, মেয়েরও পছন্দ হয়েছে। তারপর দেখলাম আমার সাইজে পেলাম না, তারপর আরেকটাও দেখলাম, বললাম তাহলে ওটা তুই এটা নে, আমি ওইটা নিই। তো যাই হোক, আমারটা দেখাচ্ছি, আগে মেয়েরটা দেখিনি। এই দেখো, এইরকম পুরো বডিতে এইরকম গুটি 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 কাজ করা। এগুলো কিন্তু জানি না প্রিন্ট নেয়, ওই টাইপের কিছু একটা হবে। এই যে হাতেও এরকম খানিকটা, মানে এই যে কাজ, বুকের কাজটাতেও এই যে এরকম কাজ, আর ওই রকম একটু হাতের কাছে ওই রকম একটু কাজ করা আছে, আর পুরোটা এইরকম। মেয়ে তো পড়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি, সেখানে তোমরা আরও ভালো করে দেখতে পারবে। আর এখানে এরকম কাছ থেকে এইরকম। এটাও কিন্তু অফারে ছিল, নিউ প্রাইস। এই দেখো, এটার দাম ছিল 1299, 1299 টাকা, মানে 1300 টাকা। আর এটার অফার প্রাইস হলো, সেল প্রাইস, এই যে নিউ প্রাইস হলো 899, মানে 900 টাকা, 300 টাকা কম হয়েছে। যাই হোক, এই যে এই কাপড়টা নিলাম, এটার কোয়ালিটি দেখো কতটা ভালো, ভেতরে সেলাইগুলোও কতটা ভালো। এটা মানে পরলেও মানে এটাকে যদি রেখে রেখে 4-5 বছর পরে কিছুই হবে না, সেলাই ফেলাই কিছুই খুলবে না, ভেতরেও সুতো ফুতো কিছু ওটা নিয়ে একদম সুন্দর। আর এর আগে যখন ফুটপাথ থেকে কিনতে গেছিলাম, ফুটপাথেই কুর্তিগুলো, আর এটা প্যান্ট আর কুর্তি সেট, ফুটপাথে কিনতে গেছিলাম, সেখানেই বলছে 800 টাকা, 850 টাকা, 900 টাকা করে, কমাচ্ছে না কিছুতেই, বলে না। তার থেকে বলো ওইখানে আর ওইখানের কুর্তিগুলো কীরকম হয়, ভেতরে পুরো সুতো সুতো ওঠা হয়, ও দুদিন পরেই সেলাই ফেলাই খুলে যায়, রং চটে যায়। আর এইগুলো কিন্তু কিচ্ছু হয় না। আমি কিন্তু মেশিনেই কাচি সব কাপড় চোপড়, কিন্তু কিছু হয় না, আমার অনেক দিন ঠিক থাকে। আমি হালকা করে কাচি এগুলো। আর এইটা হলো এটার সাথে প্যান্টটাও এরকম গুটি 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 পুরোটাই, পেছনে এই যে ইলাস্টিক যেরকম হয় আর কি। এটা ঠিক কেমন স্ট্রেট প্যান্টের মতো, প্লাজোও না আর একদম সোজাও না, এই যে এইরকম দিয়ে নিচে আবার এইরকম পায়ের কাজটা হাতাতে যেরকম আছে সেই রকম। খুব সুন্দর, আমার নিতে ইচ্ছা করেছিল, কিন্তু আমার সাইজের এটা হলো না, তারপরে মেয়ে নিল। তো যাই হোক, আমি অন্য আরেকটা নিলাম। এই যে আমি তারপরে নিলাম, এটা পরে দেখলাম যে না এটাও ভালো লাগছে, ট্রায়াল রুমে গিয়ে পরে দেখলাম খারাপ লাগছে না। এটা হলো পাটিয়ালা প্যান্ট, বটম ওয়্যার। এই দেখো এরকম, আগে এটা বটম ওয়্যারটা হাতে এলো, এটাই দেখানো। এই যে এটারও পাটা এরকম, মানে মেয়েটার যেই কুর্তি নিয়েছে ওই রকম পাই, এটা পাটা এরকম, নিচে একটু সুতোর, এটাও মনে হচ্ছে যেন কুর্সির দিয়ে কাজ করা আছে, সুতোর একটু হালকা মতো কাজ আছে, সুন্দর। এইখানে এই যে একটুখানি উপরে আর একটুখানি এই যে উপরে তিনটে এরকম লেয়ার, এরকম কুচি 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 একটা লেয়ার সুতোর কাজ করা, আবার কুচি কুচি কুচি, সুন্দর। এই যে এটা মেয়ে পড়েছে আমার সাইজের, যেহেতু মেয়ের একটু বড়ই ঢিলা হচ্ছিলো বলে একটু এরকম করেছিল, তাই সেই জন্য ওকে একটু কীরকম লাগছিলো, ঢলা ঢলা, যেহেতু আমার ও পড়েছিল, ঢিলা তো হবেই, ও তো আমার থেকে অনেক রোগা না। আর এই যে দেখো ফাইনাল কি আমার কুর্তি, এটা ও এটা কি সেট মনে হয় দাম, হ্যাঁ এটা তো সেট দাম। মিটারটা কত দাম নিল দাঁড়া দেখে বলছি, লেগেছি। ও হ্যাঁ বললাম তো, এটা 1300 টাকা দাম ছিল, নিয়েছে 800 টাকা, নিয়েছে কত 900 টাকা, 900 টাকা, 1300 টাকা দাম ছিল, 900 টাকা নিয়েছে সেট পুরো।
আর এটাও মনে হয় ওরকমই নিয়েছে, এটা 999, 1000 টাকা, এটা 1000 টাকা। এটা মনে হয় ডিসকাউন্ট ছিল না, ডিসকাউন্ট দিয়েছে ঠিক আমার মনে পড়ছে না। এটা এই যে এইরকম ট্রায়াল রুম পরে দেখেছি, এখানে আলোটা পড়ছে এরকম ঠিক মতো বোঝা যাচ্ছে না, ভালো লাগছে না। যখন আমি পরবো, কোনো সময় পরে বেরোবো, তখন তো তোমরা দেখতেই পারবে। এই দেখো কাছ থেকে এইরকম। আমি বেশিরভাগ সিম্পলই পরি। এই যে হাতাটা এরকম, গলাটাও এরকম। এই যে হয়ে গেল দেখানো। তো ঠিক আছে, তো দেখলে এই ছিল আজকের রিলায়েন্স ট্রেন্ডসের প্রোডাক্ট, মানে যেগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জামা কাপড়গুলো কীরকম, বেশি কিছু কিনিনি, অল্প কটাই কিনেছি। তা যাই হোক, আর সাদা টপটা চেঞ্জ করবো, ওটা যখন চেঞ্জ করবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 15 মিনিট হয়ে গেল, অনেক বড় হয়ে যাবে, এই জন্য আর বেশি কথা বলবো না। তো জিনিসগুলো মানে জামা কাপড়গুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, একটা করে লাইক করলে আমার আরও ভালো লাগবে, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, দিতে উৎসাহী হব। আর ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ, আর অনেক 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 ভালোবাসা। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা যদি লাইক লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো ঠিক আছে, এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন নতুন কথা জড়িয়ে যাচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ।